এটা হচ্ছে কি ধরলাম ক্যাপিটাল টি। তাহলে কোন একটা তাপের পরিবর্তন তাকে কত টেম্পারেচার আমি করলাম এটাতে এটা যদি ডিভাইড করি আমরা আসলে পাবো হচ্ছে এনট্রপির কি পরিবর্তন। কি পাবো? এনট্রপির পরিবর্তন। সেটা হচ্ছে ডেল এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অথবা স্মল একটা পরিবর্তন যদি আমরা নেই তাহলে এটাকে লেখা হচ্ছে ডি কিউ বাই এটাও লেখা যায়। আমি যে টোটাল পরিবর্তন মানে টোটাল এনট্রপি বের করতে চাই এখান থেকে আমাদের কি করতে হবে? বোথ সাইডে ইন্ডিকেট করতে হবে। তো আমরা আসলে কি পাবো এখান থেকে? টোটাল এনট্রপি অর্থাৎ এস পাবো, আর এখানে পাবো হচ্ছে এটা dq বাই টি, এটা ইন্ডিকেট বলে দাও। এটা হচ্ছে টোটাল এনট্রপির পরিবর্তন। বারবার এইটাই দেখো, এটা হচ্ছে ডেফিনিশন এনট্রপি। এনট্রপি ডেফিনিশন কি তাহলে? যে কোন একটা স্টেট এখানে ছিল, আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম। কিভাবে আনলাম? আমি ওর ভিতরে dq পরিমাণ আমি এখানে তাপ দিলাম, বুঝছেন? কি করলাম? dq পরিমাণ তাপ দিলাম এবং কত টেম্পারেচার দিলাম ধরলাম হচ্ছে ধরেন টি টেম্পারেচার। তাহলে এখান থেকে সে এখন এখানে চলে আসছে। তাহলে এনট্রপির পরিবর্তন কত হইলো? তাহলে এটা হবে হচ্ছে কত? s হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ dq বাই t। ওকে, অথবা আমরা এটাও ইউজ করতে পারি। এনট্রপির পরিবর্তন হচ্ছে তাপের পরিবর্তন ডিভাইড বাই তাপমাত্রা। তাহলে অবশ্যই টেম্পারেচার অবশ্যই কিসে লিখতে হবে? কেলভিন। ডিগ্রি সেলসিয়াস রাখা যাবে না। যদি ডিগ্রি সেলসিয়াস থাকেও তারপরে এটা কিসে নিতে হবে? কেলভিনে নিয়ে বসাতে হবে। বুঝতে পারছেন? সেটা একটা খুব সুন্দর উদাহরণ হচ্ছে ধরেন কোন একটা জায়গায় অর্ডার কিভাবে চলে যায়। ধরেন আপনি একটা মাটি একটা বালি দিয়ে আমরা একটা ঘর বানালেন সমুদ্রের পাড়ে বসে, হ্যাঁ, এই যে সুতাটা ঘর বানালেন এরকম। এখন দুদিন পরে আয়সা এটা কি এইভাবে থাকবে? হ্যাঁ, থাকবে না। ধরলাম এটা ভেঙে গেলে এই যে এরকম হয়ে গেল, এরকম বাঁকা এক পাশে আছে কোনো রকম মনে করেন এবার ঝুলে আছে, তাই না? তার মানে শুরুতে আমরা একটা অ্যারেঞ্জমেন্টে নিয়ে আসছিলাম, সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, একটা অর্ডার তৈরি করলাম। তো এরপরে আমরা আয়সা দেখলাম এখন এই অবস্থায় আছে, বুঝলেন? তাহলে এখন কি এই অবস্থায় আছে, তার মানে আগে একটা অর্ডারে ছিল, সে অর্ডারটা এখন চলে গেছে। তাহলে যতটুকু অর্ডার চলে গেল সেইটা আমাদের কি হইলো? ডিসঅর্ডার তৈরি হইলো। যতটুকু অর্ডার চলে গেল সেটা আমাদের কি? ডিসঅর্ডারনেস তৈরি হইলো। তাহলে সেই ডিসঅর্ডারনেসটা আমাদের আসলে কি? এনট্রপি। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা ভিজিবল একটা উদাহরণ যে আমাদের এনট্রপির কথা আসলে কি। এখন কথা হচ্ছে যে ইউনিভার্সে এনট্রপি কি আছে নাকি নাই? হ্যাঁ, কই গেছিলেন নামাজ পড়তে? আর ফাঁকে পড়বেন না, দিন বড় হয়ে যাচ্ছে। আর এই টাইমে পুরা রোদই থাকবে এরপরে। এখনও তো বাইরে অনেক রোদ মনে হচ্ছে। কয়দিন আগে 5:10 এই টাইমে মনে আছে আমরা যখন অন্ধকার রাত হয়ে গেছে, ডিসেম্বর মাসে পুরো অন্ধকার। অলরেডি অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, আমরা এনট্রপি করতেছিলাম আর কি, বুঝছেন? এনট্রপি জিনিসটা কি এখন বলেন একটু আমাকে, দেখি কি বুঝছেন আপনারা। এনট্রপিটা কি? শেষ কি কেউ বুঝান না এনট্রপি জিনিসটা কি? হ্যাঁ, বিশৃঙ্খলা পরিমাণ জানা। অর্থাৎ স্টেট পরিবর্তনের কারণে, অর্থাৎ কি অবস্থার পরিবর্তনের কারণে তার বিশৃঙ্খলা কতটুকু হচ্ছে সেটা হচ্ছে আমাদের এনট্রপির পরিমাণ। বুঝতে পারছেন? তো আমরা এখন দেখবো হচ্ছে দুইটা প্রসেস আছে, সেটা হচ্ছে রিভার্সিবল প্রসেস আর হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। আমার কথা হচ্ছে রিভার্সিবল প্রসেসটা কি? হ্যাঁ, পুনরায় ফিরে আসে। ব্যাপারটা কিরকম দেখতে? ধরেন আপনার কাছে একটা পানির পাত্র আছে এখানে, হ্যাঁ, এখানে পানি আছে। ওকে, তো আমি এখানে এটা নিতে আমি ধরেন এটা তাপ দিচ্ছি, হ্যাঁ, তো তাপ দিলে কি হবে? এখানে বাষ্প হবে, তাই না? আমি এই বাষ্পটা আমি বেরোতে দিলাম, আমি ধরেন এটাকে আবার আটকে ফেললাম। আটকে আমি এখান দিয়ে আমি একটা লাইন তৈরি করলাম। আমি এইখানে একটা মনে করেন একটা বক্স তৈরি করলাম এখানে। এবার আবার এটাকে আরেকটা পাত্র আমি এখানে নিব।
সো এখানে আমি যেটা করতে সেটা হচ্ছে এখানে আমাদের আইস রাখছি না, কি রাখছি? আইস রাখছি। তাহলে আমি কি বললাম শুরুতে আমি শুরুতে ছিল কি লিকুইড, হ্যাঁ, এরপরে সেখান থেকে কি তৈরি হলো, তাই না, গ্যাস তৈরি হলো না। এরপরে যেটা আইসের ভিতর দিয়ে নিচ্ছি তাহলে কি হলো, আবার কি হয়ে যাবে, লিকুইড হবে। তাহলে গ্যাস থেকে আবার কি পাচ্ছি, লিকুইড, তাই তো। তার মানে আমি শুরুতে লিকুইড থেকে গ্যাসে গেলাম, আবার গ্যাস থেকে আমি আবার লিকুইড আসলাম। যদি এক্স্যাক্টলি সেম, অর্থাৎ এই যে শুরুতে যে স্টেটে ছিল লিকুইডটা, পরে গ্যাসে পরিবর্তন করলাম, এবার আবার এখান থেকে আমি যদি এক্স্যাক্টলি সেম লিকুইডের ওই স্টেটে আনতে পারি, বুঝলেন, স্টেট আনতে পারি, অর্থাৎ ওই অবস্থায় যার প্রেশার ছিল যত, ভলিউম ছিল যত, হ্যাঁ, অণুর সংখ্যা যত ছিল, পুরোপুরি এক্স্যাক্টলি সব সেম হইতে হবে। স্টেট মানে কি, আগে যা অবস্থা ছিল এক্স্যাক্টলি সেট, মানে যে দেখতে মনে হচ্ছে এরকম, ব্যাপারটা এরকম না, সকল প্যারামিটারে সেম হইতে হবে, ঠিক আছে। যদি সেম আনতে পারি তা আমরা বলবো এই প্রসেসটা আসলে কি প্রসেস, রিভার্সিবল প্রসেস। মানে কথা হচ্ছে রিভার্সিবল প্রসেসকে আসলে মানে করা সম্ভব, পসিবল না, কোনো সিস্টেমই করা পসিবল না। আমরা সামনে সেকেন্ড ল কি বললাম, তাহলে সেকেন্ড লটা কি বলছিল, লস থাকবেই, যে কোনো সিস্টেমে লস থাকবেই। আমরা তো সেকেন্ড লটা পড়লামই ওটা, তার সামনে সেকেন্ড ল ভায়োলেট হয়ে গেল। তার মানে রিভার্সিবল প্রসেস এটা হচ্ছে একটা আইডিয়াল প্রসেস, এটা আসলে এক্সিস্ট করে না, কিছু না কিছু লস আছে, তবে এটা করা যায় একদম খুবই মানে এক্সপেরিমেন্টালি, যদি কোনো একটা ল্যাবের মধ্যে খুবই স্ট্রিক্টলি মেনটেন করা যায় তাহলে সেক্ষেত্রে হয়তো পসিবল করা সম্ভব হইতে পারে। সো ইউজুয়ালি আমাদের মানে লাইফে যেগুলো হয় সেগুলো সবই আসলে কি প্রসেস, ইরিভার্সিবল। অর্থাৎ মনে করেন আমি আইসা মনে করেন একটা জিনিস আমি ধাক্কা দিলাম, তাহলে এই যে একটা কার্ডিয়াক এনার্জি ছিল এটা কিসের বন্ধ হয়ে গেল, কিসের, সাউন্ড তৈরি হয়েছে, এই সাউন্ড থেকে কি আমি আর এই কার্ডিয়াক এনার্জি পাবো, সেটা তা না, পসিবল না। সো এনার্জি যদি একবার চেঞ্জ হয়ে যায় হয়তো কিছু আনা পসিবল, কিন্তু পুরোপুরি আগের স্টেট আনা পসিবল না। সো এইটা আমাদের হচ্ছে সামনে সেকেন্ড ল বলছিল, তাই না, সেখান থেকে আমাদের এন্ট্রপি ধারণাটা আমরা পাইছি। ওকে, সো আমরা এখন দেখবো হচ্ছে তার মানে ইরিভার্সিবল প্রসেসটা আমাদের কি, এইটা হচ্ছে আমাদের ন্যাচারাল প্রসেস, বুঝতে পারছেন, এটা আমাদের কি ন্যাচারাল প্রসেস। অর্থাৎ দুনিয়াতে যত প্রসেস মানে যত কিছু ঘটে সব প্রসেসটা আসলে কি ইরিভার্সিবল, অর্থাৎ এখানে আর পুরোপুরি আগের অবস্থায় ফেরত যাওয়ার পসিবল না, বুঝতে পারছেন। সো তাহলে আমরা দেখবো হচ্ছে তাহলে রিভার্সিবল প্রসেস, তাহলে এন্ট্রপির পরিবর্তন কেমন হয় বলেন তো। হ্যাঁ শুনতেছি, আপনি কি নিয়ে আসলেন বাইরে থেকে যে আমি একটা করছি, এই ব্যক্তি করছি কি ফার্স্ট ল আগে দুই ক্লাস স্লাইডে ছিল আর এদিকে লেখা কোনটা ক্লাসে এটা পড়া লাপাস পড়া সবই পড়তে হবে, ক্লাসে না আসলে পুরো দিকে আচ্ছা আসেন, তা আমাদের কি বললো, আচ্ছা তাহলে রিভার্সিবল প্রসেসটাকে বুঝতে পারছেন। আর আমাদের নেচারে আমাদের দেখতে পারি কোনটা, ইরিভার্সিবলটা আমাদের হচ্ছে ন্যাচারালি আমাদের ঘটে। তো
তখন কথা হচ্ছে তাহলে দুইটাতে কোনটাতে এন্ট্রপি পরিবর্তন কেমন হবে? যখন হচ্ছে ধরেন শুরুতে একটা সিস্টেম ছিল, ধরেন এখানে স্টেটটা হচ্ছে ধরলাম হচ্ছে এ স্টেট আছে। তো আমি এখানে কি করলাম, ডি কিউ মানে তাপমাত্রা পরিবর্তন করলাম এখান থেকে এখানে আনতে, তাহলে স্টেট হচ্ছে ধরেন এখন হচ্ছে বি স্টেটে চলে আসবে। তাহলে আমি এখানে তাপমাত্রা পরিবর্তন করলাম হচ্ছে ডি কিউ 1 আর টেম্পারেচার হচ্ছে ধরেন টি টেম্পারেচার আমি চেঞ্জ করলাম এটাকে, সেটা এখান থেকে এখানে চলে আসছে। ওকে, এখন এটা যদি রিভার্সিবল প্রসেস হয় তাহলে আমার কি জানি, আমার বি থেকে আমি আবার এক্স্যাক্টলি কি এতে চলে আসতে পারবো। তাহলে সেখানে আমাদের dq2 হবে এখানে। এখন যেহেতু এটা রিভার্সিবল প্রসেস, তার মানে এই dq1 যা dq2 কি সেম, তাহলে তাহলে এন্ট্রপি পরিবর্তন কত হবে, তাহলে ডেল এস কত হবে, dq2/t1 মাইনাস হচ্ছে dq1/t। তাহলে আমি আসলে কত পাচ্ছি, এই দুটো তো সেম সেম জিনিসে ভাগ হচ্ছে, তখন আসলে কত পাবো, 0। তার মানে এখানে কোনো অর্ডার নষ্ট হয়, আর আমরা জানি এন্ট্রপি মানে কি, অর্ডার কত নষ্ট হইলো, যেটা মানে এটা হচ্ছে তাহলে এন্ট্রপির পরিবর্তন, অর্থাৎ কতটুকু এন্ট্রপি এই অর্ডার পরিবর্তন হইলো, এন্ট্রপি পরিবর্তন কত আসলে 0। তো আমরা একটা দেখলাম আসলে রিভার্সিবল প্রসেসে এন্ট্রপি পরিবর্তন আসলে কত, 0। এখন কথা হচ্ছে আমরা তো জানি এটা তো ন্যাচারালি হয় না, ন্যাচারালি কি হয় না। তো ন্যাচারালি কি হয়, ন্যাচারালি যেটা হয় সেটা হচ্ছে ধরলাম ইরিভার্সিবল প্রসেস। সো আমরা জানি তাহলে এখান থেকে হয় না, ধরলাম হচ্ছে এতটুকু আসতে পারছে, এরপরে আর আইতে পারে না। সো ধরলাম হচ্ছে এই স্টেট হচ্ছে সি স্টেট। সো এখানে ধরলাম এখানে আগের অবস্থা এখানে আসছে অর্থাৎ dq3 এই হিট সে ফেরত দিছে, নিছিল dq1 ফেরত দিছে কত, ধরলাম dq3। এখন কথা হচ্ছে কোনটা বড় বলেন তো, dq1 তাই না, তাহলে সেকেন্ডটাতে ডেল এস তাহলে কত হবে, dq1/t মাইনাস dq3/t। তো দেখেন তো এই dq1 কি বড় না ছোট, তার মানে এই রেজাল্ট আসলে কেমন রেজাল্ট হবে, তাহলে রেজাল্টটা কেমন আসবে, বুঝি নাই এটা তো পরিবর্তন স্যার, এটা থেকে বাদ দিলে যা থাকে স্যার। হ্যাঁ সেটা বুঝলাম, এটা তো বড় এটা ছোট, তাহলে এখানে রেজাল্টটা কেমন আসবে, পজিটিভ রেজাল্ট আসবে। তাহলে রেজাল্টটা আসলে কেমন আসবে, পজিটিভ। তার মানে এন্ট্রপি পরিবর্তন আসলে কি আছে নাকি নাই, এন্ট্রপি পরিবর্তন আছে এবং এটা কি পজিটিভ, মানে এন্ট্রপি কি লাগে যেতে বাড়ছে, আগের চেয়ে বাড়ছে। সো আমরা দেখলাম যদি আগের কথা ফেরত আসতে না পারে এন্ট্রপি কি হয়, এন্ট্রপি কি হয়, এন্ট্রপি কি হচ্ছে এখানে ফেরত আসতে না পারলে এন্ট্রপি কি হয়, পজিটিভ, মানে কি আগের চাইতে বাড়ছে। তার মানে প্রসেসটা আছে দুইটা নাকি, একটা হচ্ছে রিভার্সিবল আর একটা হচ্ছে ইরিভার্সিবল। রিভার্সিবল কি পাইছি 0 আর ইরিভার্সিবল এ পজিটিভ, তাহলে নেগেটিভ কি সম্ভব না, কথা বুঝতে পারছেন। তার মানে এন্ট্রপি আস্তে আস্তে আসলে কি হচ্ছে, বাড়বে, আস্তে আস্তে কি হচ্ছে বাড়তেছে অথবা ফিক্স থাকতেছে, 0 রাখা এটা পসিবল, অথবা তবে এটা উল্টা করা যায় কিভাবে, ফ্রিজের মধ্যে যেটা হয়, ফ্রিজে কি ভিতর থাকে ঠান্ডা, বাইরে কি থাকে গরম। তো তবে এটা কিন্তু ছোট্ট একটা সিস্টেম যদি চিন্তা করা, অর্থাৎ ফ্রিজটাকে চিন্তা করলে এন্ট্রপি কমতেছে, কিন্তু টোটাল ইউনিভার্স চিন্তা করলে আসলে কি ওই যে বাইরে হিটটা বাইরেই ছাড়তেছে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি তাপমাত্রা বাড়তেছে। কিন্তু আমি যদি ছোট্ট একটা সিস্টেম চিন্তা করি অর্থাৎ ফ্রিজটা, সেক্ষেত্রে এন্ট্রপি কমানো সম্ভব, কিন্তু এটা আসলে থিওরিটিক্যালি একটু পসিবল। অ্যাকচুয়ালি কিন্তু আমরা দেখলাম হচ্ছে কি হয়, হয় বাড়ে না হলে ফিক্স থাকে, কথা বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে এন্ট্রপি নিয়ে আমাদের এত মানে ইন্টারেস্ট কেন, এন্ট্রপি বাড়লে সমস্যা কি, কমলে সমস্যা কি, বা 0 থাকলে বা সমস্যা কি, সেটাই কোশ্চেন। হ্যাঁ একসময় হচ্ছে ধ্বংস। কথা হচ্ছে আমরা মাত্র দেখলাম এন্ট্রপি আস্তে আস্তে বাড়ে, অর্থাৎ অর্ডার আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, অর্ডার নষ্ট হয়ে যাচ্ছে, তাই না। অর্থাৎ ব্যাপারটা কি, ধরেন আপনার কাছে একটা ইঞ্জিন আছে যেটা হচ্ছে ধরেন 20 ডিগ্রি থেকে 100 ডিগ্রির ভিতরে কাজ করে, বললাম আগে তো দেখছিলাম না এরকম যে T1 ছিল একটা, এটা হচ্ছে কত T2, এটা হচ্ছে T1, তাই না। এত রেঞ্জ, তাহলে রেঞ্জটা কত 80, তাই না, এত রেঞ্জে কাজ করে। এখন
এইখানে যদি অটোমেটিক্যালি ধরুন আপনার এইখানে টেম্পারেচারটা বের হয়ে গেল ধরুন 30, তাহলে এটা কাজ করবে কত 30 থেকে 100 পর্যন্ত, হ্যাঁ তাহলে এখানে রেঞ্জ কত আসলে? তো দেখেন তো ইঞ্জিন কি আগেরটাই না, আগেরটা রেঞ্জ ছিল আগে 80, এখন রেঞ্জ হয়ে গেল, তাহলে সব কিছু আগের মতোই ছিল, তাহলে আগে যেই কাজ পাবে এখন কি কাজ কস্ট কমে গেল। সো আলটিমেট আমাদের এন্ট্রপি ইন্টারেস্ট এরকম এই জন্যই যে এন্ট্রপি যদি বাড়ে আসলে আমাদের রিসোর্স কমে যায়, কথা বুঝতে পারছেন? এন্ট্রপি কমলে বাড়লে রিসোর্স কমে যাচ্ছে। আমাদের সূর্য আছে আগের মতোই আলো দিচ্ছে, কিন্তু এন্ট্রপি বেড়ে যাওয়ার কারণে আমাদের ওখান থেকে কাজ বের করা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে, কারণ আমরা দেখলাম যে এন্ট্রপি এই রেঞ্জ আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই না? এই জন্য এন্ট্রপি খুবই ইম্পর্টেন্ট, মানে এন্ট্রপির বাড়ার কারণে এখন এই যে টোটাল গ্লোবাল ক্লাইমেট, এটা কারণ কি এন্ট্রপি বেড়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে আমরা জানি এন্ট্রপি আস্তে আস্তে বাড়বেই, মাত্র প্রুফ করা যায় এন্ট্রপি বাড়বে অথবা ফিক্স টাকা রাখা যায়, আপনার স্পেশাল কেস হচ্ছে কমানো যায় কোনটা নির্দিষ্ট সিস্টেম। তো এন্ট্রপি জিনিসটাকে বুঝতে পারছেন? তাহলে এন্ট্রপি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি দেখলাম? তাহলে ds ইকুয়াল হচ্ছে কত dq বাই t, বা হচ্ছে s ইকুয়াল হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ dq বাই t, অথবা আমরা লিখতে পারি del s ইকুয়াল হচ্ছে কি dq বাই কোনটা? হ্যাঁ কোনটা? এটা কি ডেফিনেশন? এটা কি ডেফিনেশন? তো ডেফিনেশনে চিনেন না। হ্যাঁ, কতটুকু তাপমাত্রা, তাপের পরিমাণ, এটা হচ্ছে তাপ ডিভাইড বাই হচ্ছে তাপমাত্রা, বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন, তাহলে আমরা এখানে একটা ছোট একটা কম্পারিজন করছি, সেটা হচ্ছে দেখেন রিভার্সাল প্রসেস খুবই আস্তে আস্তে হয়, স্লোলি হয়, আর এটা তো একদম ইনস্ট্যান্ট হয়ে যায় ন্যাচারে যেটা হয়। এবার দেখেন এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের দিকে থাকে, কিন্তু এটা ইকুইলিব্রিয়ামে থাকে না, অর্থাৎ সাম্যাবস্থা থাকে না, কিন্তু এটা সাম্যাবস্থা থাকে, এটা সাম্যাবস্থা থাকে না, কিন্তু এটা থাকে। এবার দেখেন এন্ট্রপির চেঞ্জ কত, একটু দেখলাম 0, আর এখানে কি হবে 0 থেকে বড়। আর দেখেন রিভার্সাল প্রসেসে এফিসিয়েন্সি কত পাবো, কারণ আমাকে পুরোপুরি আগের অবস্থা ফেরত যাইতে পারি, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার কথা, কিন্তু আসলে কি পাবো, কারণ এটা তো পসিবলই না, তার মানে আমরা কি পাবো লেস দেন ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম চাইতে কি পাবো কম পাবো, এবং যেহেতু এন্ট্রপি আস্তে আস্তে বাড়তেছে আসলে ইফিসিয়েন্সি আস্তে আস্তে কী হয়ে যাবে, কথা বুঝছেন? এন্ট্রপি বাড়া মানে কি ইফিসিয়েন্সি আগের চাইতে কমতেছে, অটোমেটিক্যালি এটা কমে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা এখন এই রিলেটেড কিছু ম্যাথ দেখি আসেন, তাহলে পড়েন এটা প্রথমটা। পারবেন এটা? পারবেন না? দেখেন আমাদের কি চাইছে আসলে বলেন তো, ক্যালকুলেট এন্ট্রপি, কখন একটা রেজিস্টার আছে সেটার মধ্যে কি আছে, কারেন্ট ফ্লো হচ্ছে কত মিনিট ধরে, 2 মিনিট ধরে। দেখেন যে একটা ডিস্টের ভিতরে যখন কারেন্ট ফ্লো হয় তাহলে সেখানে কি হয়, হিট জেনারেট হয় না? আমাদের এন্ট্রপি আমাদের লাগবে কি, কতটুকু হিট জেনারেট হইলো আর কত টেম্পারেচার হইলো, তখন আমাদের এন্ট্রপি আমাদের লাগবে হচ্ছে কি ডেল এস বের করতে বলছে, তার আমাদের কি লাগবে dq আর হচ্ছে t, কথা হচ্ছে dq-টা কত আসলে এখানে কতটুকু হিট জেনারেট হইলো, আমরা জানি q ইকুয়াল টু এটা প্রপোর্শনাল না, q ইকুয়াল হচ্ছে কি i স্কয়ার আর t, এটা হচ্ছে ফর্মুলা, এটা ইয়েতে পড়ার কথা ইলেকট্রনিক্সে, যে কোন একটা রেজিস্ট্যান্স যখন একটা কিছু ভিতরে দেওয়া বা ডায়োডের ভিতরে কতটুকু যতটুকু কারেন্ট পাস আছে, রেজিস্ট্যান্স কত, এটা কতটুকু টাইম ধরে এটা হইলো, তাহলে সেখানে কতটুকু হিট জেনারেট হবে সেটা হচ্ছে এটা, যেটা কত হবে তাহলে dq হচ্ছে এটা, আমি এখানে কত বসাবো তাহলে i স্কয়ার আর t বাই হচ্ছে ক্যাপিটাল T, শেষ। পারবেন এখন? তাহলে i দেওয়া নাই, r দেওয়া নাই, আর t দেওয়া নাই, আর এই t দেওয়া নাই, সবই দেওয়া আছে, পারবেন এখন? এক লাইনের মধ্যে দেখেন এই টিটা কি, এই টিটা হচ্ছে টাইমের টি, এই যেটা 2 মিনিট, এখন সময় সেকেন্ডে লিখবেন, তাহলে 120 সেকেন্ড,
আর এইটা কি টেম্পারেচার 300 কেলভিন বুঝছেন স্যার এখানে Q সমান হচ্ছে I আর T I স্কয়ার আর ওই ডিতে কই গেল স্যার উপরে কোনটা এটা তো আর এটা টোটাল হিট এটা তো টোটাল এটা তো ডিগ্রি একটা হিটের পরিবর্তন আছে বেশি কনফিউশন হলে এটাতে এটাই করে দিই এটা হচ্ছে ডিগ্রি সমস্যা আছে এখন এটাই ডিগ্রি অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন কত হয় যখন কারেন্ট ফ্লো এত রেজিস্ট্যান্স এত টাইম এত তাহলে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে এত পারবেন না এখন তাহলে এই পড়াটা তো বাড়ার কথা কিন্তু আগের ম্যাথ শেষেটা এই পড়াটা পড়া না ও তাহলে আমরা জানি dq এটা হচ্ছে তাপের ইয়া কি জুল আর নিচে কি কেলভিন তার মানে এটা ইউনিট কি হবে জুল পার কেলভিন এটা হচ্ছে এটা ইউনিট লিখুন অবশ্যই ইউনিট না লিখলে এক মার্ক নাই তো এক মাস কমাইতে সামনে তো কাটাই দিয়ে আচ্ছা অবশ্যই জুল পার কেলভিন এটা ইউনিট কি জুল পার কেলভিন একটা ইউনিট হচ্ছে জুল পার কেলভিন আচ্ছা তাহলে এই পড়াটা দেখেন আচ্ছা এইখানে এটা একটু টাইপিং মিস্টেক আছে এন্ট্রপি মানে এন্ট্রপির চেঞ্জ চাইছে বুঝছো এটা নাই এন্ট্রপির পরিবর্তন বের করবেন এখান থেকে পারবেনটা সেকেন্ডটা লিটার লিটার হ্যাঁ 4 লিটার এটা আমার করে দিতে হবে তো দেখেন আমাদের এন্ট্রপি পরিবর্তন চাইছে তার মানে আমাদের ফুল ফর্মুলা তো এটাই নাকি আমাদের কি বের করতে হবে তাহলে আসলে তা dq বের করতে হবে তাহলে দেখেন আমরা জানি dq কস আসলে কত মনে নাই du প্লাস dw না সো আমার কাছে কোন প্রসেস আজ তাহলে আমরা জানি dw আসলে কত কনস্ট্যান্ট মাসের কাজ কত হ্যাঁ কি nRT ln v2/v1 তার দেখেন যেটা আইসোথার্মাল আছে তাহলে ডিউ কত আসলে আইসোথার্মাল তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না তাহলে তাপমাত্রা পরিবর্তন না হলে ইন্টারনাল এনার্জি পরিবর্তন আছে তাহলে এটা কত 0 তাহলে এটা আমাদের কি ডিউ না ডিকিউ না ফার্স্ট পার্ট থেকে পাইলাম স্যার ডিকিউ আসলে কত এই যে এটা nRT ln v2/v1 সেখানে বসান তাহলে nRT ln v2/v1 নিচে আরেকটা t তাহলে এই টি কাটা থাকলো কি শুধু nR ln v2/v1 মানে n দেওয়া নাই এই v2 দেওয়া নাই
V1 দেওয়া নাই আর আর তো কনস্ট্যান্ট আর মান কত মনে আছে 8.31 গ্যাস কনস্ট্যান্ট এই আর কিন্তু গ্যাস কনস্ট্যান্ট কিন্তু রেজিস্ট্যান্স আর না আগেরটা ছিল রেজিস্ট্যান্স এটা ইউনিট বের করেন PV = nRT তাই না PV হচ্ছে nRT তাহলে আর লেখা যাচ্ছে কত PV/nR নাকি PV/nT তাহলে P এর ইউনিট হচ্ছে কত প্রেসার হচ্ছে কত নিউটন পার মিটার স্কয়ার এটা ভলিউম হচ্ছে মিটার কিউব এটা হচ্ছে মোল এটা হচ্ছে কেলভিন তাহলে কত আসছে নিউটন মিটার পার মোল পার কেলভিন এটা হচ্ছে জে ইউনিট ঠিক আছে তাহলে নিউটন মিটার মানে আসলে জুল তাহলে জুল মোল পার মোল জুল পার মোল পার কেলভিন তাহলে দেখেন 10 এর মান হচ্ছে কত 1 তাহলে 1 এখানে আর এটা কত ln 4/1 সবই দেওয়া আছে না এটাই आंसर বুঝছেন না আমি তো এটা করে লাগবে না আমি জাস্ট ওই ইউনিট বের করার জন্য জানতে চাইছি ইউনিট কি হবে আমি জাস্ট বের করলাম এখান থেকে ইউনিট কত হবে বেশি কাছে না এখানে না লিখে লাস্টে এখানে অ্যানসার লিখে দিবেন কত এখানে কত আসবে রেজাল্ট কি আসবে জুল পার কেলভিন এটা ছেড়ে দাও এখানে আর কিন্তু কনস্ট্যান্ট ঠিক আছে এই যে আর এর ভ্যালু হচ্ছে এটা কিন্তু মুখস্থ রাখতে হবে একদম যে কোনো জায়গায় ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর হচ্ছে কত 8.31 আরটা আছে আর এর ভ্যালু আরটা হচ্ছে 0.081 এটাও একটা আছে এটা হচ্ছে এসআই ইউনিট এটা হচ্ছে সিজিএস ইউনিট ঠিক আছে সো এটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় না এটা ইউজ করা হয় এসআই ইউনিট ইউজ করা হয় সব জায়গায় এসআই ইউনিট ইউজ করি না আমরা তাহলে এটা হচ্ছে 8.31 ওকে তাহলে এটা এখন পারবেন এটা তাহলে 2 নাম্বারটা পারবেন ওই যে বলছে 1 মোল যে 5 মোল বলতে তাহলে আমরা কত বসতো বুঝছেন এর তো লন ওটা আবার কি জানে আর এটা আবার ফাংশন ক্যালকুলেট আরে ভাই লগ এর নাম শুনে নাই জীবনে লগ লগ এটা লগ এর মধ্যে এটা হচ্ছে লন লগ এর বেজ হচ্ছে 10 আর এই লগটার বেজ যদি হয় e তাহলে এটাকে বলে হচ্ছে লগ বুঝছেন লগ না কিন্তু এটা লন বসাইতে হবে বুঝছেন অনেক ক্যালকুলেটরই আছে লনই আছে ক্যালকুলেটরেও লন আছে
ওকে, তাহলে এরপরটা পড়েন। বুঝে ফেললাম এটা। এই 3 নাম্বারটা করেন করেন। এটা তো পারার কথা 3 নাম্বারটা, এটা একদম ঠিক আছে। পারা যাবে, করেন তাহলে। হ্যাঁ, 3 নাম্বারটা পারবেন না? হ্যাঁ, আর খুবই ইজি। আমাকে কি বলছে, একটা পাওয়ার প্ল্যান্ট আছে, সেটা হচ্ছে কি একটা এনার্জি জেনারেট করে, এত এনার্জি জেনারেট করে এত কেলভিন টেম্পারেচারে, আর ইজেক্ট করে কত, এত এনার্জি সারাউন্ডিং ইজেক্ট করে এত টেম্পারেচারে। বুঝতে পারছেন? তার মানে কি আমাদের বের করতে বলছে ফাইন্ড দ্য এন্ট্রপি চেঞ্জ, এন্ট্রপি পরিবর্তন। তাহলে জানেন প্রথমে কত এন্ট্রপি পরিবর্তন কত, তাহলে S1 কত হবে dq1 বাই হচ্ছে p1 দেওয়া আছে না সব শুরুতে, আর S2 কি হবে dq2 মাইনাস বাই dt2। তার মানে এন্ট্রপি পরিবর্তন কত আসলে ডেল S কত হবে S1 মাইনাস হচ্ছে S2 শেষ। স্যার এখানে যে অ্যাটোমেটো আর এনার্জি বলছে এটা কি তার এনার্জি তো dq কি এনার্জি, তো এখানেও তো এনার্জি দেওয়া আছে, তাহলে এটি তো dq এর পরিমাণ। বোঝার নাই না, ওয়াট দেখে আবার ভুল ইয়ে করে না। ওয়াট মানে কি সেম এটুকু আছে সেম। তাহলে এখানে কত হবে, তাহলে dq1 কত বসবে 100 মেগাওয়াট, তার মানে কত 100 ইনটু 10 টু দি পাওয়ার 6, নিচে বসবে কত 500, আর এখানে কত বসবে 60 ইনটু 10 টু দি পাওয়ার 6, নিচে হচ্ছে কত 300। তাহলে এখানে একটা রেজাল্ট পাবেন, এখানে একটা রেজাল্ট পাবেন। এইটা আমাদের কি এখানে বসাই দিলে S1 - S2 কি করবে, এন্ট্রপির পরিবর্তন পেয়ে যাব। হ্যাঁ, এখানে এইটার ইউনিট দিতে কি হবে, এটা ইউনিট জুল পার কেলভিন। এটা কত জুল পার কেলভিন, এটা আমাদের কি জুল পার কেলভিন। তাহলে বুঝছেন, তাহলে শুরুতে তাহলে তার এন্ট্রপি হচ্ছে এত, পরবর্তীতে এন্ট্রপি হচ্ছে এত, তাহলে একটা পরিবর্তন কত হইলো এই যে এত, তাই না? তাহলে দুই ব্যান্ড আমরা এটা পাবেন। এটা শেষ এটা, তাহলে পরটা দেখেন। তার মানে হ্যাঁ, তার মানে এন্ট্রপির কোনো পরিবর্তন নাই, তার মানে এটা কোন প্রসেস, রিভার্সিবল প্রসেস। বুঝতে পারছেন? ওকে, নাইস। তো এন্ট্রপির কোনো পরিবর্তন নাই। ওকে।
আচ্ছা এরপরে দেখেন 4টা এটা তো পারবেন না, দেখেন এটা পারেন ওই যে মাথার মধ্যে আরেকটা এক লাইনের ম্যাথ সবগুলা। এফিসিয়েন্সি দিয়ে এক লাইনের তো সবগুলা, কোনটা কোনটা বড় আছে এক লাইনের ম্যাথ করলাম সবগুলা। ওখানে কি বলছে দেখেন, একটা ট্রান্সফরমার আছে যেটা হচ্ছে এত কিলোওয়াট ট্রান্সফরমার, হ্যাঁ ইফিসিয়েন্সি হচ্ছে 95%। ওকে অপারেট করা দেখেন টিএস মানে যে হট, ওই যে দেখছিলাম না একটা হট থাকে একটা কোল্ড থাকে, হটটা টেম্পারেচার হচ্ছে এত, ঠিক আছে, আর যখন হিট ছাড়ে তখন হচ্ছে টিসি হচ্ছে এত। আমার বলছে ক্যালকুলেট দ্য এন্ট্রপি জেনারেটেড ইন দ্য সারাউন্ডিং। আমার বলছে সারাউন্ডিং এ কি পরিমাণ এনার্জি, এই কি পরিমাণ এন্ট্রপি জেনারেট হচ্ছে সারাউন্ডিং এ, বুঝতে পারছেন? অর্থাৎ বাইরে, ভিতরটা আমাদের দরকার নেই, চাইছে কি বাইরে কতটুকু জেনারেট হবে, তার বাইরে কতটুকু জেনারেট হবে বলে তো, যতটুকু লস হবে ততটুকু জেনারেট হবে না বাইরে, টিএস মাইনাস টিসি না ওটা তো টেম্পারেচার চেঞ্জ হবে, এনার্জি পরিবর্তন হবে, তাই না? তো দেখেন আমাদের যেটা দেওয়া আছে যে আমাদের এফিসিয়েন্সি আসলে কি বলেন তো, ইটা তার মানে পি আউট বাই হচ্ছে পি, তাই না? আমাদের যেটা দেওয়া আছে সেটা পি ইন না পি আউট, পি এটা দেওয়া আছে পি আউট, এই ট্রান্সফরমার হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে 95%, তাই এটা আমরা পাচ্ছি এখন, কিন্তু এটার এফিসিয়েন্সি এই 95%-এ পাচ্ছি হচ্ছে এত, তাহলে অরিজিনালটা কত এটা আমরা দেওয়া নাই, কথা বুঝতে পারছেন? হ্যাঁ তার মানে আমাদের এই যে এটা হচ্ছে 95% এফিসিয়েন্সি হচ্ছে এইটা, তাহলে 100% এফিসিয়েন্সি হলে কত হইতো আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা ক্লিক করে পি ইন আসলে কত, পি আউট, হ্যাঁ এরকম কিছু একটা হবে, তাহলে এখানে পি ইন পেয়ে গেলাম, তার মধ্যে আমরা লস কত বলেন তো, তাহলে লস করতে হবে পি ইন যা দিছি তার থেকে কি করতে হবে, পি আউট বাই মাইনাস করতে হবে, তারপরে এন্ট্রি পরিবর্তন কত আসলে, তাহলে এন্ট্রি পরিবর্তন হচ্ছে কি এটার আমাদের লসটা আমাদের কোথায় যাবে বলেন তো, সারাউন্ডিং এ যাবে না? আমাকে বলতে বলছে এন্ট্রপি কোথায়, এই যে এন্ট্রপি কোথায় বের করতে বলছে, সারাউন্ডিং এ। সারাউন্ডিং এ কোন এন্ট্রপিটাই যাবে, কোন এনার্জিটা যাবে সারাউন্ডিং এ, যেটা লস হয়ে গেছে সেটাই না সারাউন্ডিং এ যাবে, কথা বুঝেন নাই? একটা ইঞ্জিন এখান থেকে এখানে হিট ট্রান্সফার করতেছে, এটা করে ফেলছে, বাইরে কোনটা যাবে, যেটা সিস্টেমের মধ্যে লস হয়ে গেছে, অর্থাৎ আমি তোকে দিলাম হচ্ছে ওরে 100 দিলাম, ও মনে 80 ট্রান্সফার করে ফেলছে, কারণ 20টা গেল কই, এটা কোথায় যাবে, এটাই তো লস, এই লসটা কোথায় যাবে, পরিবেশে যাবে। তো বলছে পরিবেশে যতটুকু যাচ্ছে সেইটার কারণে কি পরিমাণ এন্ট্রপি চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছেন? তাহলে পরিবেশ আসলে আছে কত টেম্পারেচার বলেন তো, এই যে এইটা না 300, তার আমাদের এন্ট্রপি পরিবর্তন কত হবে আসলে, উপরে বসবে টি, এই যে কিউ বসবে কোনটা লসেরটা, আর নিচে বসবে কি টি, কোনটা বসবে সি বসবে। সো এই আমাদের অ্যানসার, এখানে যা আসবে তাই আছে। সো এখান থেকে জাস্ট পি ইন বের করবেন, পি ইন এখানে বসাতে দিলে আমরা পাবো হচ্ছে লস, আর এই লসটা আমরা এখানে বসাতে দিলে আমরা পেয়ে যাবো হচ্ছে অ্যানসার। তাহলে সারাউন্ডিং আমাদের কি পরিমাণ এন্ট্রপি পরিবর্তন হইল। এই কঠিন না স্যার আর সহজ আছে বুঝলে, ওটা না বুঝলে তাহলে বুঝতে এটা বুঝলে পানির মতো স্যার। এখন কি বুঝছেন, একটু বুঝছেন এখনো, কোন জায়গায় বুঝেন না? এই লাস্টটা স্যার ওটা লাস্টটা বুঝেন, আমাকে বলছে একটা ট্রান্সফরমার দেওয়া আছে, আমাকে বলছে এটা এফিসিয়েন্সি হচ্ছে 95%, তার মানে 95% হচ্ছে এতটুকু পাই, 100 পাই, দক্ষতা 95%। হ্যাঁ 95%, তাহলে অ্যাকচুয়ালি তাহলে তার সেই তাহলে ইনপুট কত না, আমরা জানি এফিসিয়েন্সি আসলে কত, আউটপুট ডিভাইড বাই ইনপুট, তো আউটপুট হচ্ছে এত আর এফিসিয়েন্সি হচ্ছে কত 95%, তাহলে এখানে বসান, তাহলে আউটপুট কত বসবে, এখানে বসবে 0.95, তাই না? আর উপরে বসবে হচ্ছে কত 100 কিলো বলছে, তাহলে 1 এটা ইনটু পাওয়ার 3, তাই না?
তো আমরা এখান থেকে আমাদের তাহলে পি আউট এখানে যদি রাখি আর এইটাকে বসে নিয়ে আসি, এই যে এখানে নিয়ে আসলাম, স্যার এই যে এটা এখানে 105 ইনটু 10 ওকে, তাহলে 105 ইনটু 10 টু দি পাওয়ার 3, বুঝতে পারছেন? তো আমাদের এখন বলেন তাহলে পি ইন আমরা পাইলাম, পি আউট পাইলাম, দেখেন তো দুইটার মধ্যে একটা চেঞ্জ আছে না, এটা বড় এটা ছোট, তার মানে একটা ইঞ্জিন আছে যেটা নিচ্ছে বেশি ছাড়তেছে কম, তার মানে বাকিটা কিসে কি করতেছে সারাউন্ডে যাচ্ছে, তাহলে লস কত হইলো, এই যে লস আমরা বের করলাম, তাহলে পি ইন মাইনাস পি আউট, তাহলে আমাকে বলছে হচ্ছে এন্ট্রপি বের করতে কোথায়, সারাউন্ডিং, বুঝছে কোথায় বের করতে বলছে, তাহলে সারাউন্ডে তাপ যাচ্ছে কত বলেন তো, যত লস হচ্ছে ততটুকু যাচ্ছে, তাহলে লসটাই বসবে এখানে ডিকিউতে, আর কত টেম্পারেচার হচ্ছে দেখেন তো, সারাউন্ড টেম্পারেচার এই যে এমবিএন্ট টেম্পারেচার কত বলছে 300 কেলভিন, এটা কিন্তু দেখেন এটা কিন্তু হট টেম্পারেচার, এটা কিন্তু বসাবেন না, কারণ যেটা যাচ্ছে ছাড়ার পরে যখন যেই টেম্পারেচার হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি বসবে নিচে, তো আমাদের এখানে উপরে মনে হচ্ছে লস, নিচে হচ্ছে কত টেম্পারেচার হচ্ছে, সেটা আমাদের একদম পরিবর্তন। স্যার তাহলে লস হচ্ছে 5 কেন 5 হ্যাঁ তাহলে পারবেন এখন এটা, বুঝছেন এটা? তা কার কোনো কোশ্চেন এন্ট্রপি জিনিসটা নিয়ে, এন্ট্রপি কি, হ্যাঁ রিভার্সিবল প্রসেসটা কি, ইরিভার্সিবল প্রসেসটা কি, হ্যাঁ তারপর হচ্ছে কি আমাদের ম্যাথ প্রবলেম দেখলাম হচ্ছে এখানে 4টা, এই রিলেটেড ম্যাথই আসবে, ধরেন এই ধরনের ম্যাথই আসবে, বুঝছেন? ম্যাথ হ্যাঁ টিসি টা আসবে কোনটা স্যার, এই যে টিসি কোল্ড ম্যাথই তো মনে হয় ভালো হয় নাকি না, এখানে থিওরিও তো আছে কিছু, ল গুলা করবেন ভালো মতো, 0th ল, ফার্স্ট ল, কটা ল কয়টা, 4টা ল গুলা করবেন ভালো মতো, এবারে কোন লতে কোন প্রসেসে ওয়ার্ক ডান কত দেখাইছি না সবগুলা, 4টা প্রসেস, আইসোথার্মাল প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস, হ্যাঁ তারপর হচ্ছে কি আইসোবারিক প্রসেস, আইসোকোরিক প্রসেস, সবগুলোর ক্ষেত্রে কাজ বের করা শিখাইছি, এবং ওগুলো তো ম্যাথও দেখছিলাম তাই না? এবার আমরা সেকেন্ড ল দিয়ে অর্থাৎ কার্নোট ইঞ্জিন দেখছিলাম, কার্নোট ইঞ্জিন এফিসিয়েন্সি দেখছি, ওই রিলেটেড কিছু ম্যাথ দেখছি, আর আমরা দেখলাম হচ্ছে কি এন্ট্রপি কি, রিভার্সিবল প্রসেস কি, ইরিভার্সিবল প্রসেস কি। তো এইখানে আমাদের থার্মোডাইনামিক্স চ্যাপ্টার শেষ। আমার ফিজিক্স শেষ। হ্যাঁ কোনটা ইনপুট নিবেন এইখানে, এটা যাবে এইখানে নিচে। হ্যাঁ ঠিক আছে, 100/95 কি এটা আসে? ওকে ঠিক আছে, ঠিক আছে। ওর উপর বলছে লস 105 শুধু 5 থাকে, এটা 0.26 আছে।